এখন তো সমাজ এটা, মূর্খরা বক্তব্য দেয়, আলেমে দিনরা হাতে তালি দেয়। এই জাতির থেকে কি আশা করবেন? কোরআন শোনা মেহফিল করে কোনো লাভ নেই, লিখিত দিব স্ট্যাম্পে, কোনো লাভ নেই। এখানের মধ্যে যারা বসে আছেন কখনো হেদায়েত নিয়ে ঘরে যেতে পারবেন না যদি নিজে থেকে নিজেকে পরিবর্তন না করেন, ঠিক না? যে হারাম পথে চলছে তাকে কখনো সম্মান করা যাবে না। আপনি যখন জানেন সে সমাজের মধ্যে কুলুষতি ছড়ায়, সে হারাম পথে চলছে, যার সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক নাই, তার সাথে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে না। যার সাথে আবু জাহেলের সম্পর্ক, তখন তার সাথে কখনো আবু বকর সিদ্দিকের অনুসারীদের সম্পর্ক থাকতে পারে না। যে কোনো একটা বেছে নিতে হবে, হইলে মুমিন নইলে কবিন, হইলে উঠা বসা মুমিনের সাথে নয়তো বা উঠা বসা কমিনের সাথে, হইলে জাহান্নামী নইলে জান্নাতি, একটা বেছে নিতে হবে। আপনি পয়সার এই পিঠ ওই পিঠ দুই পিঠ বেছে নিতে পারবেন না, যে কোনো হেড নয়তো বা টেল, যে কোনো একটা বেছে নিতে হবে, হইলে দুনিয়া নইলে আখেরাত। দুইটাই চান, এটা বেকুবি ছাড়া বোকামি ছাড়া আর কিছু না। হুজুর দুনিয়াও চাই আখেরাতও চাই, লানত। কিসের দুনিয়া চান? যে দুনিয়া আপনাকে স্বার্থপর বানায়, যে দুনিয়ার সামনে লাশ পড়ে থাকে অ্যাক্সিডেন্ট করে, পানি পানি করে চিৎকার দেয়, মোবাইল খুলে ছবি তোলে, ভিডিও করে, এইসব দুনিয়া লানত। কিসের এইসব দুনিয়া? কিসের আজকে মেহফিলে বসছেন যদি ইবাদত না করেন? এগুলো কোনো ফায়দা আসবে না। আপনার ইবাদত বান্দেগি যতটুকু করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাসূলের পথ একমাত্র আপনাকে নাজাতের উসিলা বানাতে পারে। নো ওয়ে, হইলে উইন নয়তো ফেল। কিন্তু আল্লাহ রাসূলের পথে না চললে দুনিয়াটাই হেল, আখিরাতটাই হেল। মনে রাখবেন এই কথা, আল্লাহ রাসূলের পথে চলতে হবে, নয়তো এই বসা, এই আশা, এই ব্যবস্থাপনা কিছুই কাজে আসবে না। এই কথাগুলি এজন্য বললাম, দুনিয়া কিসের পিছনে ছুটছে, কার আশায় ছুটছে? রাতটা পোহালে আগামীকালকে যে মৃত্যু আসবে না, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। ইমানের সহিত মৃত্যু হলো কিনা সেটা দেখেন, ইশকে রাসূল অন্তরে আছে কিনা সেটা দেখেন। মিলাদুন নবী করলে গায়ে চুলকানি লাগে। নবীর আগমনে যখন তুমি খুশি হতে পারছো না, তুমি কখনো মুমিন হতে পারো না, তুমি কাযযাব, তুমি মৃত্যু, তুমি নবী প্রেমিক হতে পারো না, আল্লাহ প্রেমিক হতে পারো না। এখন সবাই ঈদ মিলাদুন নবী পালন করে। আরে পালন কেন করব না? যে নবীকে না পেলে তো কিছুই পেতাম না, জিন্দেগি পেতাম না। এই হালাল ব্যবসা বাণিজ্য, জিন্দেগির তরিকা, কিভাবে স্ত্রীর সাথে থাকবো, স্বামীর সাথে থাকবো, কিভাবে সন্তানকে মানুষের মতো মানুষ করব, কিভাবে মা বাবার খেদমত করব। আমি এই জন্য সব জায়গায় বলি, মিলাদুন নবী তারা পালন করবে যে যুবকরা আইএমএ জাহিলের যুগে, সেই বর্বরতার যুগে আমার প্যারা নবী যখন আসেন না এই দুনিয়াতে, ইয়ংরা তার মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো। সেই যুগ ছিল যে যুগের মধ্যে মা বোনরা পয়দা হওয়ার সাথে সাথে কুসংস্কার মনে করে, নিকৃষ্ট মনে করে মা বোনদেরকে, ছোট ছোট মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলতো। আমি বলি, সেই সমস্ত যুবক, সেই সমস্ত যুবতী, সেই সমস্ত পুরুষ, সেই সমস্ত নারীরা আমার নবীর আগমনে খুশি উদযাপন করবে, যারা যেই নবীর আগমনে রব্বুল আলামিন এই সমস্ত বর্বরতাকে বন্ধ করে দিয়েছিল। সেই নবীর মিলাদুন নবী পালন করতে আপনার কষ্ট লাগে, আপনার মতো বখিল, আপনার মতো কৃপণ কেউ হতে পারে না। নবী মারা গিয়েছে, নাউজুবিল্লাহ। যদি মারাই গিয়ে থাকে, কাকে ফলো করছেন? আমার আল্লাহ বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। অনুসরণ তারই করা হয় যিনি জীবিত থাকে। বলে আল্লাহ তো অনুসরণ করতে বলছে, ভালো তো আর বাসতে বলে নাই। আমি বললাম অনুসরণ তাকেই করতে হয় যাকে মন থেকে ভালোবাসে। তুমি কেমন ভালোবাসো? আমরা তো ভালোবাসি, আপনারা একটু বেশি বাসেন। আমি বললাম, হ্যাঁ, লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা তো অন্ধ, আমরা একটু বেশিই বাসি। যারা বেশি বাসে তাদের মুচকি একটা হাসি চলেই আসেছে, ঠিক না? চেহারা একটা মুচকি হাসি, কেন বাসবো না? ওই নবীকে না ভালোবাসলে বাসবো কাকে? কারণ এই দুনিয়ার আপন জনা আজকে আছে, কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই। এমনও আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভালোবাসি। আমি মিসাল স্বরূপ একজনকে বললাম, ঠিক আছে, ভালোবাসলে ত্রুটি তো তালাশ করা যায় না। আপনি ত্রুটি তালাশ করছেন, মিলাদুন নবী করা যাবে না, সিরাতুন নবী করা যাবে না। এখন সিরাতুন নবীও করা যাবে,
ইদানিং দেখা যায় মিলাদুন্নবীও করা যাবে, দেশে না হলেও বিদেশে করা যাবে, কোনো না কোনোভাবে করা যাবে। আমি কাউকে নেগলেক্ট করছি না, আমার কাজ এটা না। আমরা যারা রসুলকে ভালোবাসি, অ্যাপ্রিসিয়েট করি যে কংগ্রেচুলেশন, দের হুই পর সমঝ মে আই, দেরিতেও হলো, বুঝে তো আসছে। এতটুকু যেহেতু পরিবর্তন হয়েছে, বাকিটা পরিবর্তন করবে কে? আরো জোরে কে? দেখেন ভাইরা আমার, আমাকে বলছে ভালো তো বেশি বাসেন। আমি বললাম হ্যাঁ বেশিই বাসি, কি করব, না বেশি তো পারি না। কারণ আমার জানা হয়ে গেছে কোরআন সুন্নাহ যতটুকু এলেম হাসিল করেছি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকতে, ততটুকু বুঝে এসেছে নবী ছাড়া নাই সাহারা, না দুনিয়ায় না আখিরাতে, ঠিক না? কবরে নবী, কালমাতে নবী, নামাজে নবী, কোরআনে নবী, ইবাদতে নবী, আল্লাহর কালমাতে নবী, সব জায়গায় তো শুধু আল্লাহর সাথে নবীকেই দেখি। এখন আল্লাহকে তো দেখার চান্স নেই, বুঝলাম আমার নবীকে দেখা। মান রানি ফাকাদ রাল হক, আমার নবী বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত উম্মতের সাথে আমি দেখা দিব। ওগো সাহাবারা, তোমরা যেভাবে আমাকে দেখছো, তোমাদেরকে একবার মোবারকবাদ যে আমাকে দেখেই মানে এনেছো। কিন্তু যারা 1400 বছর পরে আমাকে দেখে নাই, শুধু শুনেছে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় কোন একজন পেয়ারা হাবিব, কোন একজন কামলিওয়ালা নবী এসেছিল, সবাইকে জীবন দিক নির্দেশনা দিয়েছে, কোরআন দিয়েছে, রহমান দিয়েছে। একমাত্র আল্লাহ তরিকায় চলার জন্য রাসূল পাক এসেছিল। একজন আমিনা লাল বাবা আব্দুল্লাহ দুলাল এসেছিল, আল্লাহর পেয়ারা হাবিব এসেছিল একটা নজর দেখার জন্য। তাহাজ্জুদের নামাজে রাত বেরাত উঠে যখন তাহাজ্জুদের মধ্যে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে আল্লাহ একটা বার দেখা দাও, আল্লাহ একটা বার। আল্লাহ বলে তোর সাথে দেখা দেওয়ার অবস্থা নেই। কেন? মুসা কালিমুল্লাহর কথা মনে নেই? বলেছি না লান তারানি মুসা, দেখা সম্ভব না, কিন্তু হ্যাঁ তবে আমাকে যদি দেখতে চাস আমি নবীকে দেখ, আমার নবীকে দেখ, আমার নবীকে দেখাই। মান রানি ফাকাদ রাল হক, রাসূল আরবিকে দেখাই, আমি আল্লাহকে দেখা। তখন হয়তো এমনও তো হতে পারে এই মেহফিল থেকে যখন যাব ঘরে, ঘরে যাওয়ার পর দুনিয়ার চোখটা বন্ধ করব, কিসমতের চোখটা আল্লাহ খুলেও দিতে পারে। খুলে দিয়ে বলতে পারে আরশের থেকে ডাক দিয়ে, ওগো কামলিওয়ালা নবী মদিনায় কি করছেন? যান বদরাতের জমিনে, চাঁদগামের জমিনে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছিল কিছু আশেকরা, আজকে যান, তারা দুনিয়ার চোখ বন্ধ করেছে, কিসমতের চোখটা আমি খুলে দিলাম, দেখা দেন। তাকে দেখা দিয়ে সিনাটাকে মদিনার আয়না বানিয়ে দেয়। সেই নবীকে ভালোবাসি, মেপে ভালোবাসি না, বেইন্তেহা ভালোবাসি। সেই নবীর জিন্দগিকে ভালোবাসি, বান্দেগিকে ভালোবাসি, নবীজির আশাকে ভালোবাসি, যাওয়াকে ভালোবাসি, নবীজির হার কর্মকাণ্ডকে ভালোবাসি। নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি যা দিয়েছেন, আমার নবীর দেওয়া প্রত্যেকটা পথকে ভালোবাসি। কারণ নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, ঠিক না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেছেন নবী গো, আপনাকে যদি সে ভালোবাসে, অনুসরণ অনুকরণ করে জীবনটা পরিচালনা করে, সে আমি আল্লাহকে কি ভালোবাসবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওয়াদা করলাম আমি সেই বান্দাকে ভালোবেসে, আপনি নবীকে ভালোবাসার কারণে তাকে আমি বান্দা থেকে বন্ধু বানিয়ে নিই। সুবহান। কে না চায়? দ্য ফ্রেন্ডশিপ অফ আল্লাহ অলমাইটি, বন্ধুত্ব অফার করছে আল্লাহ, অফার। বান্দিগি চাও না বন্ধুত্ব চাও? বন্ধুত্ব যারা চায় তারা তো বেনাজির। আমাকে যখন বলে বেশি ভালোবাসেন, আমি বলে হ্যাঁ বেশি তো ভালোবাসি, কিন্তু বলে আল্লাহ নবীর এটা ছিল ওটা ছিল, মরে মিশে গেছে, নাউজুবিল্লাহ, গায়েব মানা যাবে না, হাজের মানা যাবে না, মিলাদ কেয়াম এগুলো অতিরিক্ত বেশি পাগলামি, আপনারা এগুলো করেন, ইসলামে এগুলো নেই। যদিও দলিল যত দিচ্ছি তত কমে যাচ্ছে, যত দলিল দেই তত কম পড়ে। শুধু ইকরারু বিল লিসান, মুখ দিয়ে বললে হবে না, তাসদীকু বিল কলব, অন্তর দিয়ে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, ঠিক না? আমি যুবক বললাম যে ঠিক আছে যুবক, আপনি যখন ভালোবাসেন একটা মেয়েকে, কিংবা একটা মেয়ে যুবতী যদি একটা ছেলেকে ভালোবাসে, ভালোবাসা তো অন্ধ করে দেয়। আপনাদের মনে ওয়াজ ভালো লাগছে না? আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে বুঝাবার চেষ্টা করছি। একজন আরেকজনকে যখন ভালোবাসে, তখন কেউ যদি তার সম্পর্কে কিছু বলে, গায়ে লাগে, গায়ে লাগে, বলে যে কি ব্যাপার, আমার ভালোবাসার মানুষকে নিয়ে কেন এই কুটুক্তি করলা, কেন ডিফেক্ট তালাশ করছো? বন্ধু বন্ধুকে বলছে বন্ধু তোমার সাথে যায় না, তুমি হাই সোসাইটি ও লো সোসাইটি, তুমি দেখতে কত নুরানি এরফানি, কত স্মার্ট সুন্দর হ্যান্ডসাম, সে দেখতে কেমন কালো কুৎসিত। এখন বন্ধু আমার
বন্ধু আমার ওই বন্ধুর কথা শুনছে, দেখছে, ও বলতেছে বন্ধু তো খারাপ চাইবে না, তারপর বলে না খবরদার আমার ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলা যাবে না, কিন্তু মনে মনে সংশয় যে হ্যাঁ কথা তো সত্যিই বলেছে। মা বাবা বন্ধু বান্ধব তো কথা হলো, মা বাবা যদি বলে না বাবা না মা তোমার জন্য বেটার অপশন, তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী বেটার আমি খুঁজে দিব আমরা, এটা তো তোমার সাথে যায় না, এডুকেশন ভালো না, পড়ালেখা ভালো না, বংশ ভালো না, মা বাবা যখন বলে তখন যুবক কিংবা যুবতী চিন্তা করে মা তো আমার খারাপ চাইবে না, বাবা তো আমার খারাপ চাইবে না, কথা তো সত্য। কিন্তু সেই ভালোবাসার মানুষকে যদি খাতিবের মাধ্যমে, ইমাম সাহেব কাজী সাহেবের মাধ্যমে যখন রসুলের সুন্নতি তরিকায় খুতবা দিয়ে 3 কবুল বলে ফেলে, এখন বন্ধু তো দূরে থাক, মা বাবার সামর্থ্য নাই কিছু বলার। কথা বুঝে আসতেছে? কারণ 3 কবুল হয়ে গেছে। কবুল ভালোবাসা যখন কবুলিয়াতের মাকামে পৌঁছে গেছে, এখন আর মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না, বলে দোয়া রইলো তোমাদের জুরা যেত ফাতেমাতু জাহরা মাওলা আলীর সাথে আল্লাহ কবুল করে, তখন এরকম দোয়া দিতে থাকে। বন্ধু তো বলে একদম জিতে গেছে, আমার বন্ধু খুব সুন্দর, এতক্ষণ ডিফেক্ট তালাশ করছিল, ত্রুটি তালাশ করছিল যে সে তোমার সাথে যায় না, তুমি তার সাথে যাও না, এখন যখন কবুল হয়ে গিয়েছে, বিয়ে পড়ে হয়েছে, ভালোবাসা মাকামে মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছে, যখন ভালোবাসার মানুষকে কবুলিয়াতের মাধ্যমে নিজের আপন করে নিলাম, তখন আর কেউ কিছু বলতে পারছে না। আর এগুলো তো দুনিয়াবি জিনিস বলছি, এই মোবাইল কিংবা সেই পুরুষ মহিলা হোক, তখন আপনি এই দুনিয়ার জিনিস নিয়ে ত্রুটি তালাশ করতে পারছেন না, ভালোবাসাকে কিছু উল্টাপাল্টা সহ্য করতে পারছে না কেউ কিছু বললে। আর যখন রাহমাতুল্লিল আলামিনের কথা হয়, তখন আপনি ত্রুটি তালাশ করেন যে আমার নবী গায়েব জানে না, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, যেখানে কোরআনে আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি, আমি আল্লাহ যা জানি সমস্ত কিছু আমার নবীকে জানিয়ে দিয়েছি, আমার নবীকে জানিয়ে দিয়েছি। আমার নবী জানে কে আমি নবীকে ভালোবাসে, আমার নবী জানে কে গুনাহগার কে সিয়াকার, আমার নবী জানে কে আমার নবীকে ভালোবাসে, কে আমার নবীর পথে চলে, আমার নবী জান্নাতীকেও চিনে জান্নাতীকেও চিনে। যখন নবীকে ভালোবাসেন তখন বলেন মিলাদুন নবী করা যাবে না, তখন বলেন সিরাতুন নবী পালন করা যাবে না। আমার নবীকে ভালোবাসলে আপনি বলতে পারতেন না, আপনি বলতে পারতেন না আমার নবীর আওলাদদেরকে ভালোবাসা যাবে না, আমার নবী সাহাবাদের দোষ ত্রুটি আপনি তালাশ করতে পারতেন না। আরে আপনি বলছেন আমার নবী 8-10টা মানুষের মতো মুর্দা মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, তুমি মৃত্যু, তুমি নবীকে ভালোবাসো নাই।